যে আমরা মলম পার্টি টার্মিনালে দেখতে চাই না, কোনো চাঁদাবাজি টার্মিনালে দেখতে চাই না। নারী যাত্রীরা শ্লীলতাহানি হয়রানি শিকার হয় প্রতিটা টার্মিনাল, রেল স্টেশন এবং আমাদের লঞ্চ ঘাটে। মলম পার্টি, ছিনতাই পার্টি, ভাড়া বৃদ্ধি, চাঁদাবাজি, হয়রানি, এগুলো আমরা গতবার মালিক শ্রমিকদের সাথে নিয়ে পুলিশ, মালিক, শ্রমিক, সাংবাদিকদের উপস্থিতিতে আমরা যেন শুধু কাগজের সিদ্ধান্ত নয়, সেটা যেন বাস্তবায়ন হয়, আমরা এটাকে সবাইকে শেয়ার করে নিয়েছিলাম যে আমরা মলম পার্টি টার্মিনালে দেখতে চাই না, কোনো চাঁদাবাজি টার্মিনালে দেখতে চাই না, কোনো ধরনের নারীর সাথে যদি শ্লীলতাহানি না, যদি অশোভন আচরণ করে তাকে আইডেন্টিফাই করে কঠোর শাস্তির ব্যবস্থা করা। আমরা যদি, আমি আর একটা কথা বলেছিলাম যে আমরা 1 মাস তপস্যা করি, যারা মুসলমান তারা আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য 1 মাস অভুক্ত থাকি। 1 কোটি 1.5 কোটি মানুষ যারা বাড়িতে যাবে পরিবারের সাথে ঈদ করার জন্য, তাদের অভিশাপও আমাদের উপরে বড় কষ্টের কারণ হয়ে না দাঁড়ায়। তার জন্য বলেছিলাম এটা ইবাদত এবং সবের অংশ মনে করে মালিক, শ্রমিক, পুলিশ, বিআরটিএ, সাংবাদিক এবং আমাদের সিটি কর্পোরেশন আমরা যৌথভাবে যদি কাজ করি, তাহলে 1-1.5 কোটি মানুষকে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছে দিয়ে বাড়ি থেকে ফেরত নিয়ে আসার, যদি উপর আল্লাহ অন্তর্যামী তো দেখবে যেখানে আমরা যৌথভাবে এই ভালো কাজটি করতে পেরেছি। এই ভালো কাজটা সরকারও একটা উদাহরণ হিসেবে নিয়েছে। যেমন আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ডেকে 25 তারিখে একটা নির্দেশনা দিলেন যে গত 2টি ঈদের যে ম্যানেজমেন্টটা ভালো হয়েছে, সাংবাদিকরাও লিখেছে, আমরাও দেখেছি, আমার কাছে বিভিন্ন এজেন্সি রিপোর্ট দিয়েছে। এর চাইতে যদি একটু বেটার সুবিধাটা হয় তাহলে মানুষ এই সুফলটা ধরে রাখার চেষ্টা করবে। আমি পুলিশ কমিশনারের সাথে আর একটি বিষয়ে একমত হয়েছি, পরিবহনের একটা গুণগত মান পরিবর্তন করা আমাদের জন্য অপরিহার্য হয়ে গেছে। আমরা এত পরিশ্রম করি, এত সেবা দিই, দেশের বন্দর সচল রাখা, হাট বাজার থেকে সবকিছু গোটা দেশের পণ্য এবং যাত্রীবাহী বহন করার পরেও আমাদের সম্পর্কে মানুষের কমেন্টগুলো খুবই ট্র্যাজেডি। আমরা যদি সেটা হৃদয় দিয়ে অনুভব করি, এটা সংশোধনের জন্য আমরা যেন সক্রিয়ভাবে চেষ্টা করি। এটার জন্য আমরা ঈদ পরবর্তী ঢাকা এয়ারপোর্ট থেকে যে কোনো বিদেশি নাগরিক নামার পরে তার যে রাস্তার এই অভিজ্ঞতা বড় ট্র্যাজেডি হয়, বড় বাজে মন্তব্য তারা করে ফেলে দেশ সম্পর্কে, দেশের প্রশাসন সম্পর্কে, সরকার সম্পর্কে, আমাদের সম্পর্কে। এ দেশের নাগরিক হিসাবে আমরা এর যাতে অংশীদার না হই, বাংলাদেশের রোড ট্রান্সপোর্টে বিরাজমান সকল অনিয়ম আমরা বন্ধ করার জন্য আমরা নীতিগতভাবে একমত হয়েছি।